আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও দুপুর 12টার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে আসার পর আমার সর্বপ্রথম কাজ হলো গরুর সাথে সাক্ষাৎ করা। গরুগুলোকে দানাদার খাবার দিয়ে গোবরগুলো পরিষ্কার করে তারপরে চাষের জমিতে আসি। সকালে ঘুম থেকে ওঠার পর একবার গরুর গোবর পরিষ্কার করি, আবার এই দুপুরে বাজার থেকে আসার পর গরুকে দানাদার খাবার দেওয়ার পরে আরেকবার পরিষ্কার করি। যেগুলো জমিতে চাষ করা হয় ওইগুলো জমিকে আমরা ক্ষেত বলি। আপনারা কে কি বলেন তা আমি সঠিক জানি না, তবে আমি আমার কথা বলার সুবিধার্থে আমি চাষের জমিকে ক্ষেতই বলবো। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি এটাকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এলাকার সবাই জমি চাষের সাথে জড়িত, তাই আব্বা আমাকে বলতেছিল, দেখো কিভাবে করি, শিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। আমরা তো আর সবসময় থাকবো না। এই ক্ষেতে যতগুলো কুমড়া গাছ আছে সবগুলো গাছের গোড়াতে এভাবে সার দিয়ে দেওয়া হবে, তারপরে ওগুলো গুঁড়া দেওয়া হবে। এভাবে কিছুদিন যাওয়ার পর তারপরে আবার এই সার ছিটিয়ে দিতে হবে আর কোদাল দিয়ে পুরো ক্ষেত কুবিয়ে দিতে হবে। তারপরে পানি দিয়ে দিলেই ক্ষেতে ভালো ফলন হবে আশা করা যায় ইনশাআল্লাহ। আর ক্ষেতে যে গরুর গোবর গুলো ফালাইতেছে এগুলো শুকাই গেলে তারপরে আপনার এগুলো ছিটাই দিব, তারপরে কুবিয়ে দিব। এখানে আপনার 3 ধরনের সার দেওয়া হইতাছে, ইউরিয়া সার, মাইট্টা সার আর আপনার লাল সার। এখানে আব্বার সাথে কিছুক্ষণ কাজ করার পর আমি একটু ওই দিকে গেলাম। আমাদের ক্ষেতে পাশের ক্ষেতেই টমেটো করা হয়েছে। গত বছর এই ক্ষেতে বাগান করা হয়েছিল, আর ওই বাগানেরও ভিডিও করছিলাম। গত বছর বাগানের দাম খুব একটা বেশি পাই নাই, তবে মোটামুটি পাইছে, কিন্তু এই বছর টমেটো খুব ভালো দাম পাইছে আর ফসল হয়েছে বাম্পার ফসল। আমি যা দেখি টমেটো খেতে পানি দিতেছে, তাই ভিতরে আর ঢুকি নাই। আর ওখান থেকে আয়সা দেখি আব্বা গাজর তুলতেছে। গাজর গুলো বেশি একটা বড় হয় নাই, তাও তুলতে হইতাছে কারণ গাজরগুলো অনেক ঘন হয়ে গেছে, আর ঘন হওয়ার কারণে আর হয়তো বড় হবে না। আর এত ঘন করে গাজর লাগানোর কারণ হলো গত বছর এরকম গাজর ফালানো হয়েছিল, অনেকগুলো বিচি ফালানো হয়েছিল, কিন্তু মাত্র কয়েকটাই জ্বালাইছে, আর অনেকগুলো আর বেশিরভাগ বিচিগুলো মার গেছিল, মানে জ্বালাই নেই। কিন্তু এবার এখানে গাজর করার কোনো নিয়ত ছিল না, কিন্তু আগের বারে অনেকগুলো বিচি রয়ে গেছিল, এই কারণে এমনি ফালাই দেওয়া হয়েছিল বিচিগুলা। তারপর ওই বিচি থেকে এতগুলো গাজর হয়েছে। যাই হোক, আব্বা বললো যে গাজরগুলো বাস করে এক জায়গায় জড়ো করো, কারণ গাজরের পাতাগুলো আমাদের গরু খুব ভালো খায়, তাই সবগুলো গাজর একসাথে জড়ো করতেছিলাম। আমাদের এদিকে আমরা ছাড়া আর কখনো কেউ গাজর করে না, তাই আমাদের এলাকার ছোট ছোট পোলাপান গাজর তুলতে এসে গাজরের পাতায় ধরে টান দেওয়ার পর গাজর তো উঠে না, গাজরের পাতাগুলো ছিঁড়ে যায়, পরে ওগুলো আর তোলা হয় না, ওভাবে রেখে চলে যায়। তাই গাজরগুলো আব্বা কাশিতে তুললো। আমাদের বাজারে সম্ভবত গাজর 30 থেকে 40 টাকা কেজি, আর এই গাজরগুলো যে ছোট, কেজি ধরে বেচলে কোনোভাবে পোষাবে না, তাই ছোট বড় গাজরগুলো মিলাইয়া আটি বাইন্দা নিল। এক একটা আটিতে 300 থেকে 250 গ্রাম পর্যন্ত হবে। এগুলো 15 টাকা বা 10 টাকা এরকম দামে বিক্রি করা যায়। গাজরগুলো যখন আমি পানিতে ধুইতেছিলাম তখনই একজন বলল যে আমাকে 2 আটি দাও। যেহেতু এলাকার লোক তাই 10 টাকা করে দিয়ে দিলাম। আর আমাদের সবজির বাজারে অনেক চাহিদা, বাজারে নিলে বেশিক্ষণ সময় লাগে না এগুলো বিক্রি করতে, কিছুক্ষণের মধ্যে এগুলো সব বিক্রি করে দেওয়া যায়। আব্বার গাজরগুলো সব হালি বান্ধা শেষ, তাই আমি পুকুর পাড়ে নিয়ে গেলাম এগুলো ধোয়ার জন্য। আর গাজরের পাতাগুলো নিয়ে আসলাম গরুর জন্য, এগুলো কেটে পরে আবার ধুতে হবে, কারণ যে সময় গাজর খেতে পানি দেওয়া হয়েছিল ওই সময় গাজরের পাতার মধ্যে অনেক বালু ছিল, তাই সবগুলো ধুয়ে নিতে হবে। গরুর জন্য গাজরের পাতাগুলো ধুয়ে শেষ করে এই মূলা আর গাজরগুলো ধুয়ে শেষ করলাম, কারণ একটু পরে এগুলো বাজারে নিতে হবে। যেহেতু মোটামুটি অনেকগুলোই মাল তোলা হয়েছে, তাই এগুলো মাথায় করে বাজারে নেওয়া যাবে না, তাই আব্বা বাজার থেকে একটা ব্যান আনলো। আব্বা আর ব্যানওয়ালা চাচা মিলে পাতাকপি, মূলা আর গাজর এগুলো বেনে তুলে নিল, আর এগুলো সব এখন বাজারে নিয়ে যাওয়া হবে। আর আব্বা এগুলো সব বিক্রি করবে। আর আমারও এখন দোকানে চলে যেতে হবে, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে, কাজের চাপ একটু বেশি ছিল, তাই গোসলও করি নাই, খাওয়া দাওয়াও করি নাই। এখন যে গোসল করে খাওয়া দাওয়া করে তারপর বাজারে চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ফসলের জমিতে আল্লাহ যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।